হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। সো যে সিরিজটা এখানে চালু আছে, ইটস অ্যাবাউট দ্য ইংলিশ গ্রামার, এবং এই ইংলিশ গ্রামার ভিডিওস গুলো আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন অথবা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যেমন ব্যাংকের এক্সাম হতে পারে, সেটা স্কুল কলেজের আমাদের টেস্ট হতে পারে, সেটা যে টেস্টই হোক না কেন, ইট উইল বি হেল্পফুল। সো এই গ্রামার, ইংলিশ গ্রামার এই সিরিজটাতে ইংলিশ গ্রামার এই সিরিজটাতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি, সর্বপ্রথম ইটস অ্যাবাউট টেন্স, যেটা ইংলিশ গ্রামারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আজকের টপিক প্রেজেন্ট টেন্স পার্ট 2। প্রেজেন্ট টেন্স পার্ট 2 তে আমরা কথা বলছি প্রেজেন্ট পারফেক্ট সিম্পল এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। প্রেজেন্ট টেন্স পার্ট 1 এ কথা বলা হয়েছে প্রেজেন্ট সিম্পল, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। ওকে, যখন আমরা পারফেক্ট টেন্স নিয়ে কথা বলছি, সর্বপ্রথম যে জিনিসটা মাথায় থাকতে হবে, দ্যাট ইজ পারফেক্ট টেন্স কানেক্টস past time to the present time. পাস্টের কোনো একটা কাজ যেটা আমরা শুরু করেছিলাম, আগে শুরু করেছি, এখন যখন কথা বলছি তখনও আমার কাজটা শেষ হয়নি, এমন যখন কোনো সিচুয়েশনকে আমরা এক্সপ্লেইন করি, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ইউজ করি, দ্যাট ইজ হ্যাভ ভার্ব। আমরা হ্যাভ ভার্বটাকে ইউজ করি যখন আমরা একটা কথা টপিক নিয়ে কথা বলছি, যে টপিকটা জাস্ট মাত্র শেষ হয়েছে কিন্তু সেই সময়টা এখনো শেষ হয়নি, কাজটা শেষ হয়েছে কি জাস্ট মাত্র শেষ হয়েছে অথবা হয়নি, এরকম একটা সেন্স দিচ্ছে যে মে বি কমপ্লিট আর নট কমপ্লিট, একটা ক্লিয়ার কোনো মেসেজ আমাদেরকে দিচ্ছে না অ্যাবাউট দ্য টাস্ক কমপ্লিশন, আমরা তখন এই হ্যাভ ভার্বটাকে ইউজ করি, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা ইউজ করি। পারফেক্ট টেন্সে সেটা সিম্পলও হতে পারে, কন্টিনিউয়াসও হতে পারে। সিম্পলটা কখন ইউজ করি এবং কন্টিনিউয়াসটা কখন ইউজ করি আমরা এটা ইন ডেপথ দেখব। ছোট করে যদি বলতে হয়, প্রেজেন্ট পারফেক্ট সিম্পল আমরা সাধারণত ইউজ করে থাকি যখন আমরা কাজটার দিকে ফোকাস দিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ইউজ করি যখন আমরা কাজের রেজাল্টের দিকে খেয়াল দিই। ইন ডেপথ যখন দেখবো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো যেটা বলছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট জন্য আমরা ইউজ করি হ্যাভ ভার্ব, দ্যাট ইজ হ্যাভ অথবা হ্যাজ আমরা ইউজ করি। হ্যাভটাকে ইউজ করি যখন আমাদের সাবজেক্ট আই অথবা ইউ অথবা প্লুরাল। হ্যাজটাকে ইউজ করি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ আই, সরি নট আই, দ্যাট ইজ ইট, অথবা যে কোনো নাম যেটা সিঙ্গুলার ফর্মে আছে তখন আমরা হ্যাজটাকে ইউজ করি। এবং যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এই জন্য হ্যাভ অথবা হ্যাজ। যদি পাস্ট এর হতো আমরা হ্যাড ইউজ করতাম, পাস্ট টেন্স নিয়ে যখন কথা বলবো তখন আমরা হ্যাডটাকে এক্সপ্লেইন করব। যখনই আমরা হ্যাভ ভার্ব ইউজ করি অ্যাজ অক্সিলারি ভার্ব, তখন হ্যাভ ভার্বের সাথে আমাদের মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকে। পাস্ট পার্টিসিপল মিন্স বি থ্রি, থার্ড কলামের যেই সুপারলেটিভ ফর্মটা থাকে সেটাকে আমরা ইউজ করি, পাস্ট পার্টিসিপল যেটাকে বলা হয়। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যখন আমরা ইউজ করছি তখন আমরা যেহেতু কাজের একটা কথা বলছি, আমাদের অ্যাকশনটার কমপ্লিশন নিয়ে আমাদের একটা কনফিউশন আছে যে কাজটা কমপ্লিট হচ্ছে কি না হচ্ছে আমরা ক্লিয়ার না, তখন এই জায়গাটাতে পাস্ট সিম্পল টেন্সের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায় যখন আমরা বাংলাটাকে চিন্তা করে ইংলিশে ট্রান্সলেট করতে যাই, অথবা ট্রান্সলেট যদি নাও করি, যখন চিন্তা করতে যাচ্ছি যে কাজটাকে আমি পাস্ট টেন্সে বলবো নাকি আমি পারফেক্ট টেন্সে বলবো, একটা কনফিউশন থাকে অনেক ক্ষেত্রে যখন আমরা সেন্টেন্স মেক করি অথবা প্যারাগ্রাফ তৈরি করি। ফ্রি রাইটিং এর ক্ষেত্রে একটা কনফিউশন ছোট থাকতে পারে। পাস্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্সটা আমরা যখন কথা বলছি তখন আমরা এমন কোনো কাজের কথা বলছি যেই কাজটা আমি যেই মুহূর্তে কথা বলছি, দ্যাট মিনস প্রেজেন্টে যখন আমি কথা বলছি
তার আগে আমার কাজটা 100% কমপ্লিট। আমি একটা কাজ শুরু করেছিলাম অনেক আগে, কাজটা আমার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে আসছে জাস্ট বিফোর দ্য টাইম আই এম টকিং। আমি যখন কথা বলছি তখন কাজটা আমার 100% কমপ্লিট, কাজের কোনো রেশ আর বাকি নাই, কাজটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। কিন্তু যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি যখন কথা বলছি, আমি কাজটা আগে শুরু করেছিলাম, কাজটা আমার কমপ্লিট হয়নি যখন আমি কথা বলছি। আমি যখন কথা বলছি তখন আমার কাজটা কমপ্লিট হয়নি, বা কাজের যে সেন্সটা সেটা এখনো রয়ে গেছে, কাজের এসেন্সটা, কাজের যে সিচুয়েশনটা সেটা এখন রয়ে গেছে। যেই কারণে বলা হয় পারফেক্ট টেন্স অলওয়েজ প্রেজেন্ট এবং পাস্টের একটা কানেকশন তৈরি করে দেয়। পাস্ট টেন্সে যখন কথা বলছি তখন উই হ্যাভ আ ক্লিয়ার লাইন টু সে দ্যাট ওইটা পাস্ট, এবং এখন আমি কথা বলছি প্রেজেন্টে। কিন্তু যখন আমি পারফেক্ট টেন্স নিয়ে কথা বলছি তখন আমার পাস্টের সাথে প্রেজেন্টের কোনো ক্লিয়ার লাইন নেই, ওখানে কোনো লাইন থাকবে না, এটা চলমান একটা জিনিস। এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে আমাদের, আমি শিওর যে আপনার তখন পাস্ট টেন্স এবং কন্টিনিউ পারফেক্ট টেন্সের মধ্যে পার্থক্য করতে অসুবিধা হবে না। আমরা যখন যদি বলি যে আমার একটা অ্যাসাইনমেন্টের কথা যদি বলি, আমার একটা অ্যাসাইনমেন্ট আমার টিচারের কাছে আমার সাবমিট করা দরকার। টিচার আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আমাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছিল কাজ করার জন্য। অ্যাসাইনমেন্টের পর 1 সপ্তাহ কাজ করে আমি অ্যাসাইনমেন্টটা টিচারের কাছে সাবমিট করে আসছি। যদি বিষয়টা আমার সেন্সটা যদি এরকম হয়, সো আমি যখন কথা বলছি আমি অ্যাসাইনমেন্টটা টিচারের কাছে দিয়ে আসছি, আমার সাবমিট করা শেষ। টিচারের রুম থেকে আমি বের হয়ে এসে আমি আমার ফ্রেন্ডকে বলতেছি, আই হ্যাভ সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট টু দ্য টিচার। I have submitted my assignment to my teacher. আমি আমার টিচারের কাছে অ্যাসাইনমেন্ট সাবমিট করে আসলাম, সাবমিট করে দিছি, সাবমিট করে আসছি। যেটাই আমরা বাংলায় বলি না কেন, বাংলায় একদম এক্সাক্ট যেটাই বলি না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট আমি ইংলিশে হ্যাভ বলতেছি। হ্যাভ কেন বলতেছি? বিকজ আমার অ্যাসাইনমেন্ট আমি যে সাবমিট করে আসছি, জাস্ট রুম থেকে বের হয়ে এসে আমি আমার ফ্রেন্ডকে বলতেছি সাবমিট করে আসছি। সো আই এম কানেক্টিং দ্য সিচুয়েশন আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড টু দ্য টাইম আই এম লিভিং নাও। এখন আমি এই মুহূর্তে যে টাইমটাতে আছি, এই টাইমটাকে আমি আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করে আসার টাইমের সাথে কানেক্ট করে দিচ্ছি। আমি হ্যাভ ইউজ করলাম, আই হ্যাভ সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট টু দ্য টিচার। আমি আমার অ্যাসাইনমেন্টটা টিচারের কাছে সাবমিট করে দিয়ে আসছি। আর যদি আমি এখানে হ্যাভ ইউজ না করে আমি যদি পাস্ট ফর্মে ইউজ করতাম, সেটাও করা যেতে পারে। আই সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট, আই সাবমিটেড, পাস্টে বলতেছি আই সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট, আমি বলতেছি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, সাবমিট করে দিয়ে আসছি। এবং এট দ্য সেম মোমেন্ট আমি যখন ফ্রেন্ডের সাথে এসে তার কথা বলতেছি, স্যারের রুম থেকে বের হয়ে এসে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে আমি সাবমিটেড বললাম, দ্যাট ইজ অলসো ট্রু, এটাও বলা যেতে পারে। তাহলে আমি কোন জিনিসটাকে ইউজ করব? এই যে সিচুয়েশনটা বললাম যে টিচারের কাছে সাবমিট করে দিয়ে চলে আসলাম, এখানে কি আমার পাস্ট টেন্স ইউজ করা উচিত নাকি আমার প্রেজেন্ট টেন্স ইউজ করা উচিত, কোনটা ইউজ করা উচিত? আমি দুইটাই ইউজ করতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজের যখন আমরা কথা বলছি, বা আপনি বাংলায় চিন্তা করেন, আপনি যেই ল্যাঙ্গুয়েজেই আপনি কথা বলেন এখানে আপনি সিচুয়েশনটাকে চিন্তা করেন। এই সিচুয়েশনটাতে আপনি চাইলে এটাও বলতে পারেন যে আমার অ্যাসাইনমেন্ট সাবমিট করা হয়ে গেছে, আপনি চাইলে এটাও বলতে পারেন আমি মাত্র সাবমিট করে আসলাম। both are correct. It depends on the conversation. একটা conversation means 7-8টা লাইন, 7-8টা ডায়ালগ। এই ডায়ালগ আপনি যখন ক্যাজুয়ালি বলছেন বা ফর্মালি বলছেন, আপনি যে কোনো একটা বলতে পারেন। দ্যাটস নট আ বিগ ডিল, আপনি যে কোনো একটা বলতে পারেন। ওকে, এখন যখন আমরা পাস্ট টেন্সে কথা বললাম, পাস্ট টেন্সে বললাম কি যে একটা কাজ যেটা আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে, এবং প্রেজেন্ট পারফেক্টের কথা বললাম যে আমি পাস্ট টাইমের সাথে প্রেজেন্ট টাইমটাকে কানেক্ট করে দিচ্ছি। both are correct. যেহেতু both are correct, depending on the situation you use present perfect tense or you use past simple tense. আচ্ছা, যদি আপনি এভাবে বোঝানোর চেষ্টা করেন যে আমার কাজটা কমপ্লিট, আপনি পাস্ট সিম্পল ইউজ করেন। আর যদি আপনি মনে করেন যে আপনি পাস্ট টাইমের সাথে প্রেজেন্ট আপনি কানেক্ট করতে চাচ্ছেন, ইউ ক্যান অলসো ডু দ্যাট। ওকে, এখন আমরা কিছু সিচুয়েশনকে একটু দেখি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য যে আমরা প্রেজেন্ট পারফেক্ট সিম্পল টেন্সটাকে আমরা কোন কোন সময় ইউজ করি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ল্যাঙ্গুয়েজ যখন আপনি শিখছেন, আপনি ল্যাঙ্গুয়েজ
সিচুয়েশনের উপর বেস করে শিখবেন। আমি এখন এখানে যখন এই যে টাইম গুলো আমি পয়েন্ট গুলোকে আমি যখন এক্সপ্লেইন করবো, এখানে টোটাল 6টা পয়েন্ট আছে, আমি এক্সপ্লেইন করার ট্রাই করতেছি। এখন আপনি যখন কথা বলতে যাচ্ছেন, আপনি যখন কোনো একটা সিচুয়েশনে আছেন, আপনি যদি এই রুলস এর মধ্যে আটকে যেয়ে থাকেন যে আমি ওকে শিখে আসছিলাম, টাইমটাকে আমি প্রেজেন্টের সাথে পাস্টে কানেক্ট করতে চাচ্ছি, সো আই হ্যাভ টু ইউজ প্রেজেন্ট পারফেক্ট or I have to go for present simple. This will make you confused and it will kill your time and you will not be spontaneous when you are talking. যখন আপনি কথা বলতে যাচ্ছেন, আপনি spontaneously কথা না বলেন, you will become slow and you will stuck with the rules, which is not acceptable and which you don't want as a fluent speaker, right? If you're taking IELTS, if you're taking as speaking test, you have to be fluent, you have to be spontaneous, you have to be very free of rules when you are talking. So do not stuck yourself with rules. Just think like a language as a situation and speak. Situation কে বুঝে কথা বলেন. Maybe it's present perfect, maybe it's past simple, that doesn't matter. আপনি সিচুয়েশনটাকে এক্সপ্লেইন করেন. একটা সিম্পল এক্সাম্পল ছিল অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য, ওখানে দুইটাই কিন্তু অ্যাপ্লিকেবল, none of them are wrong. So go for any one and make the conversation fruitful. Okay, so যেটা আমরা বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট সিম্পলটা আমাদের কখন ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট সিম্পলটা আমাদের ইউজ করি আমরা যেটা বলে আসলাম যে একটা টাইম পিরিয়ডের কথা বললাম যেটা এখনো ফিনিশড হয়নি। এই যে যেটা ফিনিশ হয়নি, নট ফিনিশড, নট ফিনিশড মিন্স আমি দিস মর্নিং এর কথা বললাম, আমাদের অ্যাসাইনমেন্টের এক্সাম্পল যদি আমরা ব্যাক করি, আমাদের অ্যাসাইনমেন্টটাকে আমি আমার অ্যাসাইনমেন্টকে সাবমিট করে আসছি আমার টিচারের রুমে ইন দ্য মর্নিং টাইম। এখন যখন আমি রুমের থেকে বের হয়ে এসে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, দ্যাট ইজ অলসো দ্য মর্নিং টাইম। মর্নিং তো শেষ হয়ে যায়নি, তাই না? আমি স্যারের রুমে অ্যাসাইনমেন্টটা টেবিলের উপর রেখে রুম থেকে বের হয়ে আসার পরে মর্নিং কি শেষ হয়ে গেছে? অথবা টুডে কি শেষ হয়ে গেল? হয় নাই তো। ওই উইকটাতেই মেবি আমি সানডেতে অ্যাসাইনমেন্টটা সাবমিট করছি, মানডেতে যে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, আমি আমার সানডেতে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে আসছি। ওই সময়ও আমার তো উইকটা কমপ্লিট হয়ে যায় নাই। সো উইকটা যেহেতু কমপ্লিট হয়ে যায় নাই, তাহলে আমি কি বলবো? আমি এখানটাতে হ্যাভটাই বলতে পারি। I have submitted my assignment this week. I have submitted my assignment today. I have submitted my assignment this morning. আর যদি এমন হয় আমি দিস মর্নিং এর কথা যেটা বললাম যে মর্নিং টাইমের কথা বলতেছি রাতের বেলায় এসে, ইভিনিং এ, I submitted my assignment today morning. Today morning বলতেছি, দ্যাট মিন্স আজকে সকালবেলা, আমি যখন কথা বলতেছি তখন বিকালবেলা। I submitted my assignment in the morning. I submitted my assignment in the morning. মর্নিং এ সাবমিট করে আসছি, আমি এখন ইভিনিং এ ইভেন্টটা নিয়ে কথা বলতেছি which is complete. যদি this week না হয়ে last week হয়, I submitted my assignment last week. I have submitted my assignment this week. I submitted my assignment yesterday. I have submitted my assignment today. যখন যে ডিউরেশনটাতে আমি কথা বলছি সেই ডিউরেশনটা কমপ্লিট হয়নি, সেই ডিউরেশনটাতে আমরা হ্যাভ ইউজ করতে পারি। যদি ডিউরেশনটা কমপ্লিট হয়ে যেয়ে থাকে, আমরা past simple tense use করতে পারি। ওকে, সেকেন্ডটাতে কি বলছে? have task happened in the past but no specific time stated. যদি past simple হয় তখন ওখানে আমরা একটা স্পেসিফিক টাইমকে এক্সপ্লেইন করতে পারি, বিকজ আমার টাস্কটা কমপ্লিট, সো আই নো when the task started and when it had finished. আমি স্টার্টিং টাইম এবং এন্ড টাইমটাকে খুব স্পেসিফিকলি বলতে পারি পাস্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টাইম বিকজ এটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এক্সপিরিয়েন্স করে আসছি, সো স্টার্টিং টাইম এবং এন্ড টাইম বলাটা আমার জন্য খুবই স্বাভাবিক একটা বিষয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেন সেটা হয় না? হয় না এই কারণে, বিকজ আমি হয়তোবা শুরু করছি বাট আমার কখন শেষ হচ্ছে কাজটা আমি সেটা নিয়ে স্পেসিফিক্যালি কিছু ইনফরমেশন দিচ্ছি না, বিকজ আই এম স্টিল অন দ্যাট মোমেন্ট। মর্নিং বেলা আমি যেটা বললাম সকালবেলার কথা, দিস মর্নিং, মর্নিং এর যে টাইমটা কথা বলতেছি ওই টাইমটাতে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে আসছি এবং এখনো মর্নিং রয়েছে। দ্য মর্নিং ইজ নট ওভার ইয়েট। আমি আজকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করছি এবং এখনো আজকেই আছে, আজকের টাইমটা এখনো শেষ হয়নি। This month is not completed yet. This year is not finished yet. আমি যে ডিউরেশনটার কথা বলতেছি সেই ডিউরেশনটা এখনো
শেষ হয়ে যায় নাই, যে কারণে আমরা এখানটাতে হ্যাভ ইউজ করি। কারণ যে ডিউরেশনটাতে আমি আছি, the duration is continuing, that means it has a past time which is not finished yet. এই সমস্ত ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলোকে ইউজ করতে পারি, এভার, নেভার, বিফোর, আপ টু নাও, স্টিল, সো ফার। এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমরা আরো কিছু ওয়ার্ড ইউজ করতে পারি, রিসেন্টলি, জাস্ট, অলরেডি, ইয়েট, এভার। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। সাম আর অ্যাপ্লিকেবল ফর positive sentences and some are applicable when we want to express something negative. Yet, ever, already, just. I just submitted my assignment. কেন এখানটাতে নেগেটিভ এক্সপ্রেশন আসতেছে আর কোয়েশ্চেন আসতেছে আর এনিথিং? জাস্ট ওয়ার্ডটা বা রিসেন্টলি ওয়ার্ডটা দিয়ে জিনিসটাকে বোঝাচ্ছে এটা খুব একটা লং টাইমের জন্য হয়নি, ছোট একটা টাইমের জন্য হয়েছে, যেটাকে নেগেটিভ বলা যায় না, শর্ট টাইমের জন্য বলা যেতে পারে। আমরা যদি কোয়েশ্চেন করি, কোয়েশ্চেনের ক্ষেত্রে জিনিসটা নেগেটিভ হয়ে যায়। কিরকম? আমি বললাম I have submitted my assignment. Have you started your assignment yet? তুমি কি তোমার অ্যাসাইনমেন্টে কাজ করা শুরু করছো এখনো পর্যন্ত? একটা নেগেটিভ এক্সপ্রেশন দিয়ে বলি, ইয়েট দিয়ে। এই সমস্ত ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। আরেকটা যেটা ফর এবং সিন্স, যে দুইটা ওয়ার্ড আমাদের হ্যাভ টেন্স, হ্যাভ এর সাথে আমরা খুব বেশি পরিমাণে ইউজ করি। হ্যাভ যখন আমরা ইউজ করতেছি প্রেজেন্ট পারফেক্ট বলার জন্য, তখন আমরা ফর এবং সিন্স এর ইউজটা কিরকম থাকে সেটা একটু দেখে নিই। ফর দিয়ে আমরা বুঝাচ্ছি, যখন আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের কাজটা কত সময় ধরে চলছে, ডিউরেশনটা বোঝাচ্ছি। আই এম ওয়ার্কিং অন মাই অ্যাসাইনমেন্ট ফর 3 hours. আমি 3 ঘন্টা ধরে আমার অ্যাসাইনমেন্টে কাজ করতেছি। সিন্স দিয়ে বলে আমি স্টার্টিং পয়েন্টটাকে মেনশন করি। আই এম ওয়ার্কিং অন মাই অ্যাসাইনমেন্ট সিন্স মর্নিং অর সিন্স 12 p.m. এই যে বললাম, টাইমটাকে মেনশন করলাম, স্টার্টিং পয়েন্টটা যে কখন থেকে শুরু করছি, সিন্স কতক্ষণ ধরে করতেছি, ফর। কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল গুলো আমরা একটু পড়ে দেখি। I have finished my assignment this morning, যেটা আমরা অলরেডি কথা বলে আসছি। I have worked on my assignment for 3 hours, এটাও আমরা কথা বলে আসলাম। আচ্ছা, তারপরে এই এক্সাম্পলটা দেখি, I have just submitted my assignment. Just submitted assignment just before now, এই জাস্ট মাত্র শেষ করে আসছি। মাত্র যদি শেষ করে এসে থাকি, দ্যাট মিনস ওই মাত্র মধ্যে আমি এখনো রয়ে গেছি, এটা আমার শেষ হয় নাই। This is the hardest assignment I have ever done, যেটা বলছিলাম একটু নেগেটিভ সেন্সে কথা বলে, দ্যাট মিনস এরকম টাইপের সিচুয়েশন আগে হয় নাই। It was the hardest one. Have you prepared your one yet? Your one means তুমি তোমার অ্যাসাইনমেন্ট কি প্রিপেয়ার করেছো? আমি আমারটা কমপ্লিট করেছি, তুমি কি তোমারটা করা শুরু করছো? অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার করছো? একটা নেগেটিভ সেন্সে কথা বলা হয়েছে, তুমি কি আদৌ শুরু করছো জিনিসটা? My friend replied, I have just started. মাত্র শুরু করছি। এখানটাতে বললাম জাস্ট সাবমিটেড, মাত্র শেষ করে আসছি। জাস্ট স্টার্টেড, মাত্র শুরু করছি। দুইটার একটাও খুব একটা লং টাইমের জন্য হয় নাই, এবং দুইটার একটা দিয়েও বোঝাচ্ছে না যে টাইমটা অনেক লম্বা সময়, জাস্ট এই মাত্র, জাস্ট সাবমিট করছি, জাস্ট শুরু করছি। কম্পেয়ারিং টু দ্য পাস্ট টেন্স, যদি পাস্ট টেন্সে হতো আই হ্যাভ সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট ইয়েস্টারডে, আর এখানে বলছি দিস মর্নিং, এটা এই সকালবেলার কথা বলা হচ্ছে। ইয়েস্টারডে কমপ্লিটেড একটা টাইম, যেটা গতকালের কথা বলতেছি। It took me 3 hours to complete. It took me 3 hours to complete. কতক্ষণ সময় লাগছে সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, এবং যেহেতু আমি টুক বলতেছি, দ্যাট মিনস আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমি অলরেডি ফিনিশ করে দিয়ে আসছি, যে কারণে আমি বলতে পারতেছি যে আমার এটা এখানে কতটুকু সময় লাগছে। টুক is the past form, past simple form. Have you prepared your one yet? At some time before, no specific time. তুমি কি তোমারটা কমপ্লিট করছো? এখানটাতে কি হলো, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর ওয়ান ইয়েট, যে সেন্টেন্সটা আমরা অলরেডি এখানটাতে দেখে আসছি। এখানটাতে যখন আমরা দেখে আসছি হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর ওয়ান ইয়েট, এখানে বোঝানোর চেষ্টা করতেছে, এই হ্যাভটা বলছে যে তুমি কি তোমারটা কাজ করছো, দ্যাট মিনস তুমি হয়তোবা শুরু করছো, যেটা এখনো হয়তোবা শেষ হয়নি। আই এম কানেক্টিং দ্য পাস্ট টাইম টু দ্য প্রেজেন্ট টাইম, এবং বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি কি তোমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার ডিউরেশনটাতে আছো। ওকে, I have just started. I have just started, আমরা অলরেডি দেখে আসছি জিনিসটা, যে আমি বললাম কেবলমাত্র শুরু করছি, যেটা আমার এখনো শেষ হয় নাই, এবং
যখন শুরু করছি ওইটা একটা পাস্ট টাইম ছিল, যেটাকে আমি এখনকার যে টাইমটা আছে এই এখনের টাইমটার সাথে আমি কানেক্ট করে দিচ্ছি। ওকে, আরেকটা জিনিস আমরা দেখি, আই হ্যাভ ফিনিশড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য অ্যাসাইনমেন্ট উইদিন দ্য ব্রেক টাইম। ব্রেক টাইম, ব্রেক টাইমে আমি আমার অ্যাসাইনমেন্টের প্রথম অংশটা কমপ্লিট করেছি। ব্রেক টাইমটা ওভার হয়ে গেছে, সো এটা পাস্ট টাইম হয়ে গেছে, পাস্ট সিম্পলের জন্য চলে যাচ্ছে ওইটা। এই কারণে আমরা এখানে ফিনিশড ওয়ার্ডটা ইউজ করছি, which is a past simple form. Past simple talks about a specific time. Past perfect does not talk about any specific time. Past time কেন, past সিম্পলটা কেন একটা স্পেসিফিক টাইমের কথা বলছে? বিকজ আমি যে এখানটাতে ব্রেক টাইমের কথা বললাম, ব্রেক টাইমটা একটা স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময়ের কথা আমি বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি, যেটা গত হয়ে গেছে। বাট পারফেক্ট টেন্সের কথা যদি বলি, যে জাস্ট স্টার্টেড মাই অ্যাসাইনমেন্ট, কেবলমাত্র শুরু করছি, বাট কখন শুরু করছি, কতক্ষণ সময়, সেটা কিন্তু আমি মেনশন করতেছি না। দ্যাটস ওয়াই। ওকে, সো এই গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট সিম্পল যেটা কথা বলছে একটা নির্দিষ্ট কোনো সময়কে মেনশন না করে আগের একটা টাইমকে এখনের টাইমের সাথে কানেক্ট করে দিচ্ছে, বিকজ ওই যে ডিউরেশনটা, যেই ডিউরেশনটাতে আমি কথা বলছি সেটা এখনো শেষ হয়ে যায় নাই, লাইক দিস মর্নিং। নাও উই ওয়ান্ট টু লুক ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা পড়ার জন্য একটা সহজ উপায় হচ্ছে পাস্ট পারফেক্ট সিম্পলের সাথে আমরা কন্টিনিউয়াসটাকে কানেক্ট করে যদি দিই। আচ্ছা, পাস্ট পারফেক্ট সিম্পল যেটা আছে সেটা এমফাসাইজ করে কতক্ষণ সময় ধরে কতবার কাজটা করছি সেটাকে দিয়ে, এবং কন্টিনিউয়াসটা কথা বলে কতক্ষণ ধরে কাজটা করতেছি সেটা। আমরা যদি একটা এক্সাম্পলের দিকে যাই তাহলে জিনিসটা বুঝবো, বাট তার আগে আমরা একটু জেনে নিই যে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম থাকে। সেন্টেন্স স্ট্রাকচারে যেহেতু আমাদের পারফেক্ট টেন্স, সো অবভিয়াসলি হ্যাভ এবং হ্যাজটা থাকবেই, এবং তার সাথে আমাদের বিন ওয়ার্ডটা থাকতে পারে। বিন, বিং এই ওয়ার্ডগুলো থাকে। বিন, বিং দুইটা ইউজ করতে পারি যেহেতু কন্টিনিউয়াস ফর্ম। ওকে, এবং ভার্বের সাথে আইএনজি ডেফিনেটলি থাকবে কারণ কন্টিনিউয়াস টেন্স। এখানেও আমরা ফর এবং সিন্সটাকে ইউজ করতে পারি, এবং আমরা এমফাসাইজ করি হাউ লং দ্য অ্যাক্টিভিটি ইজ গোয়িং অন, কতক্ষণ ধরে কাজটা হচ্ছে। কন্টিনিউয়াসে, পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা এমফাসাইজ করি কতক্ষণ ধরে আমরা কাজটা করছি। একটু এক্সাম্পল দেখি। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং? হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, কি করতেছিলা? হোয়াট হ্যাভ ইউ ডান, কি করছো? হোয়াট হ্যাভ ইউ ডান যদি বলি, দ্যাট মিনস কি করছো, দ্যাট মিনস কাজটা করে ফেলছো, করা হয়ে গেছে। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, দ্যাট মিনস কি করতেছিলা, মেবি কাজটা শেষ হয়েছে, হয় নাই, উই ডোন্ট নো, উই আর আস্কিং অ্যাবাউট your activity, কি করতেছিলা। and what have you been done, that means কি করে, কি কমপ্লিট করছো, কাজটা কমপ্লিট হয়েছে কিনা সেটার দিকে খেয়াল দিচ্ছি। my sister has been working on her assignment since yesterday. has been working কাজ করতেছে, কি করতেছে সেটার উপর খেয়াল দিলাম। ফাইনালি she has completed her assignment, তার কাজটা কমপ্লিট হয়ে গেছে। has completed her assignment, কাজটা কমপ্লিট, we are talking about the result। আর এখানটাতে খেয়াল দিলাম অ্যাক্টিভিটির দিকে, অ্যাক্টিভিটিটা কন্টিনিউ হচ্ছে সেটার দিকে খেয়াল দিচ্ছি, এবং এখানটাতে সেকেন্ড এক্সাম্পলে আমরা খেয়াল দিচ্ছি যে কাজটা রেজাল্টটাকে, রেজাল্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট কমপ্লিশন, দ্যাট ইজ দ্য রেজাল্ট, and activity itself means the assignment which is ongoing। প্রেজেন্ট পারফেক্ট সিম্পল যেটা আছে কাজ কমপ্লিশনের দিকে খেয়াল দেয়, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা যেটা আছে সেটা কাজটার দিকে খেয়াল দিচ্ছে, যেটা আমরা এখানটাতে দেখলাম। যদি আমরা বলি এই যে এই এক্সাম্পল দুইটা হচ্ছিল, আপনি মেইনলি ফোকাস দিবেন ফার্স্টের দুইটাতে, দ্যাট হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, দ্যাট মিনস কি করতেছিলা এবং কি করছো। বাংলায় এই যে দুটা চেঞ্জেস, আমি অ্যাসাইনমেন্টে কাজ করতেছিলাম, আমার অ্যাসাইনমেন্টটা কাজ হয়ে গেছে। একটা হচ্ছিল করতেছিলাম, একটা কাজ হয়ে গেছে, দুইটাই আমি ওই ডিউরেশনটার কথা বলছি যে ডিউরেশনটাতে আমি এখনো আছি, কমপ্লিট হয়নি। দ্যাট মিনস অ্যাসাইনমেন্টের যে পুরো ঘটনাটা, অ্যাসাইনমেন্টের পুরো ঘটনাটা কিন্তু কমপ্লিট হয় নাই, হয়ে গেলেও সেই টাইম ডিউরেশনটা এখনো শেষ হয় নাই। আমি এখন অ্যাসাইনমেন্ট উইকের মধ্যেই রয়েছি, আমার অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে কিন্তু অ্যাসাইনমেন্ট উইকটা তো আমার কমপ্লিট হয়ে যায়নি। সো অ্যাসাইনমেন্টে কাজ করতেছিলাম বা অ্যাসাইনমেন্টে কাজ করে ফেলছি, করা হয়ে গেছে, and something maybe submit করছি, but the duration is not completed yet, that's why it's have। Sometimes we focus on the work
work that is ongoing, we use continuous form, and sometimes we focus on the work's result, we use only has with the participle form. So এটাই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যেই জিনিসগুলোকে এক্সপ্লেইন করতেছি এই পুরোটাই আমি ইউজ করেছি আইএলটিএস এর ক্যামব্রিজ আইএলটিএস ইংলিশ গ্রামার বুকটা থেকে, যে বইয়ের রেফারেন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব কমেন্ট বক্সের মধ্যে, এবং আপনারা একটু দেখে নেবেন এই বইটাতে। এই বইয়ের মধ্যে প্রচুর পরিমাণে এক্সারসাইজ আছে, আপনি যেই স্টেজের স্টুডেন্ট হন না কেন, সেটা আইএলটিএস এর জন্য হন বা আপনি অন্য যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নেন না কেন, ইংলিশ গ্রামারের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক, দ্যাট ইজ ইংলিশ গ্রামার, ক্যামব্রিজ ইংলিশ গ্রামার ফর আইএলটিএস। এই বইয়ের একটা পিকচার, এই বইয়ের নাম সবকিছু আমি কমেন্টে দিয়ে দিব, সো দ্যাট ইউ ক্যান পারচেজ দ্য বুক ইফ ইউ ওয়ান্ট to do some exercises on present perfect tense. Not only present perfect tense, যে কটা কম্পিটিটিভ এক্সাম এক্সপ্লেইন করছি আমি সবগুলি এই বইয়ের রেফারেন্স দিয়ে করা হয়েছে, so you can check out the book and you can do some exercises on that book. So this was all for today. Thank you so much. Take care. Bye.